কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন আল্লাহর নামটা, এই আল্লাহ নামটা পবিত্র কোরআনে 2699 বার ব্যবহার হয়েছে। এই কোরআনে, পবিত্র কোরআনে 2699 বার কোরআনে ব্যবহার করেছেন। তো আল্লাহ বলেছে, আল্লাহ দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পরিচয় আল্লাহ দিতে লাগলেন। এখান থেকে যদি আরেকটা প্রথম বর্ণটা রেখে দিই, আলিফটা রেখে দিই, লিল্লাহ, লিল্লাহ দ্বারা বোঝায় আল্লাহকে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাও বোঝায় নামটাকে। আবার নাম আরেকটা ফেলে দিলাম, লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাও বোঝায় আল্লাহকে। নামটাও ফেলে দিলাম, হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তার মানে আল্লাহর নামটা এমন বর্ণময়, প্রতিটি বর্ণে প্রমাণ করে 307টি বর্ণময়, ঘন মাত্রই তিনি স্রষ্টা। প্রতিটি বর্ণে প্রমাণ করে, যা প্রমাণ পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আহাদ শব্দটি পবিত্র কোরআনে 85 বার এসেছে। আহাদ অদ্বিতীয়, 360টির তুলনায় আল্লাহ বলে এত বড় স্রষ্টার ইবাদত করা যাবে না, আর আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওযাইরকে আল্লাহর পুত্র বলা যাবে না, ঈসাকে আল্লাহর পুত্র বলা যাবে না, মরিয়ম মেরিকে আল্লাহর স্ত্রী বলা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম গ্রহণ করেনি। এটাই হলো আল্লাহর পরিচয়। মনে করে বলুন সুবহানাল্লাহ। 4টি বর্ণ রাসূলুল্লাহর নামের ভিতরে, 4টি বর্ণ, এছাড়ার ভিতরে অনেক রহস্য রয়েছে। আল্লাহর আরশ বহনকারী প্রধান ফেরেশতা হলো 4 জন। মানুষ পৃথিবীর জমিনে আদমকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আমাদের সৃষ্টির উপাদান হলো 4টি: মাটি, পানি, আগুন, বাতাস। এই 4টি উপাদান দিয়ে মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বড় বড় প্রধান ফেরেশতা হচ্ছে 4 জন। অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা, প্রতিটি মানুষের 10 গুণ ফেরেশতা আছে। একজন মানুষের জন্য 10 জন ফেরেশতা আছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। তার মধ্যে প্রধান ফেরেশতা হচ্ছে 4 জন। তারপর রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, তাদের আসমানী কিতাব দিয়ে 104 খানা। তার মধ্যে প্রধান কিতাব হলো 4 খানা: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4 খানা কিতাব নাজিল করেন রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম। তার রাসূলের সাহাবী যারা, সাহাবীদের সংখ্যা অগণিত। তার মধ্যে প্রধান সাহাবী হলেন উলামায়ে রাশিদিন 4 জন। আর মাযহাবের ইমাম হলো 4 জন। তরিকতের ইমাম হলো কাদিরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, সাহরাওয়াদিয়া। প্রধান 4টি তরিকার ইমাম হলো 4 জন। আল্লাহ আসমানী কিতাব পাঠিয়েছেন, বড় 4টি কিতাব। এই কিতাব যাদেরকে প্রদান করেছেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ নবীর নাম 4 বর্ণ দিয়ে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তার নাম 4টি বর্ণ দিয়ে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তার নাম 4টি বর্ণ দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম 4টি বর্ণ দিয়ে। তাওরাত লেখার সময় 4টি বর্ণ, যেমন লেখার সময় 4টি বর্ণ, কোরআন লেখার সময় 4টি বর্ণ। আল্লাহ ছাড়ের ভিতরে এত নিয়ামত আপনি দিলে কেন? রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলম তার পছন্দের এই 4 সংখ্যাটি, তার নাম রাখলেন 4 বর্ণের, তার প্রিয় হাবিবের নাম রাখলেন 4 বর্ণের। পৃথিবীর যারা মহান জ্ঞানী গুণী প্রধান রয়েছে, রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলমের দরবারে পূর্বীয় নৈকট্য হাসিল করেছেন 4টি বর্ণ দিয়ে। রব্বুল আলামিন নাম লিখেছেন। তার মানে আমি আল্লাহর বর্ণ ছাড় সৃষ্টির যা প্রধান রয়েছে তাদের বর্ণ সংখ্যা সাল বড় করে বলুন সুবহানাল্লাহ। আসসামাদ ওমুকামিকি। কেমন মনে করেন বাংলাদেশ পার্লামেন্ট, এই বাংলাদেশ পরিচালনা করার জন্য 300টি আসন আছে।
আর 50টি হচ্ছে সংরক্ষিত, সর্বমোট 350 আসন। এখানে প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, তারপরে থাকবে মিনিস্টার থাকবে, তারপরে এমপি থাকবে। এগুলো দেখে এদেরকে দিয়ে পার্লামেন্ট সাজানো হয় দেশ পরিচালনা করার জন্য। রব্বুল আলামিন পরবর্তীকার আলম কুল-কায়নাত পরিচালনা করার জন্য কারো সাহায্য নিতে হয় না। সুবহানাল্লাহ। আমাদের রব আসমানে অমুক ব্যক্তি লা নাযীরা লা ওয়ালা ওয়াজিরা লা ওয়ালা নিদ্দা লা ওয়ালা মানদালা লা ওয়ালা ওয়ালাদা লা ওয়ালা জালাদা লা ওয়ালা মালাদা লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল আহাদুস সামাদ লা ইলাহা ইল্লা হু। আপনার রব্বুল আলামিন এমন as-সামাদ, কারো ধার ধারে না, হেল্প নিতে হয় না, আনহেল্প সব কিছু পরিচালনা যিনি করেন তিনি হলেন আমাদের রব। উঁচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন? as-সামাদ, তিনি ক্রিয়েটর, আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টি করার সময় এই মানুষের আসা জিন জাতি আসুন, আমি আদম বাবা হেল্প করি। ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, কারো হেল্প নিতে হতে পারে। মেনটেইনার, তিনি সব কিছু মেনটেন করে রক্ষাকারী, কারো হেল্প নিতে হয় না। আমি ওই জায়গায় এটা করবো, আসো হেল্প করো, এটা না। তিনি হচ্ছেন প্রোটেক্টর, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, প্রতিপালক, তিনি হচ্ছেন অবজারভার, তিনি আমাদের সব কিছু পর্যবেক্ষণ করে। কারণ as-সামাদ বান্দা হলো হেল্প নিয়ে করে, আর আল্লাহ পরিচয় হলো সব কিছু তিনি পরিচালনা করে। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল কায়নাত কুদরতের হাতেই রয়েছে, কারো হেল্প ছাড়া রব্বুল আলামিন সব কুল কায়নাত পরিচালনা করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো as-সামাদ, কারো হেল্প নিতে হবে না। সেই জন্য আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে কারো সাহায্য নেই না, আল্লাহ ইবাদত করার ক্ষেত্রে কারো সাহায্য নেওয়া যাবে না। নামাজ আমি পড়বো, আব্দুল করিম আমার পক্ষ থেকে নামাজ পড়ে আসো, পরে হবে না। রোজা আমি রাখবো, আব্দুল করিম আমার পক্ষ থেকে তুমি রোজা রাখো, হবে না। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে তিনি অমুক ব্যক্তি, আল্লাহ ইবাদত করার সময় লৌকিকতা নয়, এখানে অপরিণয় অহংকারী নয়, নির্বেজাল ইখলাস নিয়ে যিনি আল্লাহ ইবাদত করে তিনি আল্লাহ প্রিয় বান্দা হয়। উঁচা আওয়াজে বলো সুবহানাল্লাহ। সূরা হাশর বরকতময় সূরা, 4টি আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, এত বড় বরকতময় সূরা রাসূলুল্লাহ সাহাবী হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আলা উআল্লিমুকা ওয়া আমার সাহাবী, তোমাকে আমি 3টি প্রধান সূরা শিখিয়ে দিব, যে সূরা তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে, জাবুর কিতাবে আছে, কুরআনুল আযীমে আছে। এই 3টি সূরার এত মর্তবা। 3টি সূরা হচ্ছে, প্রথম নম্বর সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ, দ্বিতীয় নম্বর সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তৃতীয় নম্বর কুল আউযু বিরাব্বিন নাস সূরাতুন নাস। এই 3টি শুধু কোরআনে নয়, আল্লাহ রাব্বুল আলামিন 4টি বড় বড় প্রধান কিতাব দান করলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে এই 3টি সূরা রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। তার মানে বোঝায় আল্লাহর তাওহীদ বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর ওয়াহদানিয়ত মানতে হবে, রুবুবিয়ত মানতে হবে, লা শারীকা লাহু, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আদম থেকে শুরু করে সমস্ত নবীরা এই কথা মানতেন, এই কথা তার উম্মতদের, তাদের উম্মতদের কাছে প্রচার করতেন। এত মর্তবা মর্যাদা থাকার কারণে রব্বুল আলামিন বড় বড় 4টি কিতাবের মধ্যে সূরাতুল ইখলাস ফিটিং করে দিলেন, সূরাতুন নাস, সূরাতুল ফালাক ফিটিং করে দিলেন। আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে বান্দা যখন সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস পড়বে, আল্লাহর সাহায্যের মাধ্যমে বান্দার সমস্ত বিপদ থেকে মুক্ত থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলো,
ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ তার নুরানি জবান মোবারক দিয়ে বললেন, তার নুরানি জবান মোবারক দিয়ে ইশারা করলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। সূরা ইখলাসকে ভালোবাসো, এটার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখুন ভালোবাসা, আমি সূরা ইখলাস ভালোবাসি। তো রাসূল ইরশাদ করেন, ইন্না হুব্বাকা, এই সূরা ইখলাসের ভালোবাসা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে নিয়ে যাবার পরে উসিলা হবে। তার মানে এটার প্রতি মহব্বত রাখার কারণে, ভালোবাসার কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস শরীফ রাসূলের সাহাবী আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন, এটা বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফের সাথ হয়েছে, ইন্না সূরাতাল ইখলাস তাকদুল সুলতাল কুরআন, কোরআন 30 পারা, সূরা ইখলাস হলো 3 ভাগ করে 1 ভাগের সমান। তার মানে রাসূলুল্লাহ বুঝাতে চেয়েছেন এত বেশি ফজিলত 4টি আয়াতের ভিতরে, সূরার ভিতর 3 বার আদায় করলে বরকতান ফজিলতান, পুরা কোরআনটাই